আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে 2018 সালের নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি মামুন। এরপরে থাকছে হত্যার উদ্দেশ্যেই নূরকে আঘাত করা হয় মির্জা ফখরুল। সর্বশেষে থাকছে মোদির দেশের সামনে মুখ দেখানো কঠিন হবে হুঁশিয়ারি রাহুল গান্ধীর। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। 2018 সালের নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি মামুন। 2018 সালের জাতীয় নির্বাচনের আগের রাতে 50% ভোট ব্যালট বাক্সে ভরার পরামর্শ দিয়েছিলেন ওই সময়ের পুলিশ মহাপরিদর্শক আইজিপি জাবেদ পাটোয়ারি। মঙ্গলবার 2রা সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারক প্যানেলে জবানবন্দিতে কথা জানান আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এদিন বেলা 11:50 সাক্ষ্য দেওয়া শুরু করেন জুলাই আন্দোলনের সময় পুলিশ প্রধানের দায়িত্বে থাকা মামুন। তিনি বলেন 2018 সালে জাতীয় নির্বাচনের আগের রাতের 50% ভোট ব্যালট বাক্সে ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন ওই সময়ের আইজিপি জাবেদ পাটোয়ারি। পুলিশে গোপালগঞ্জ সিন্ডিকেট নিয়েও জবানবন্দি দেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সাবেক আইজিপি ট্রাইব্যুনালে আরো বলেন আন্দোলন দমনে মনস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক প্রেরিডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। হত্যার উদ্দেশ্যেই নূরকে আঘাত করা হয় মির্জা ফখরুল। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার 2রা সেপ্টেম্বর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূরকে দেখতে এসে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন যারাই তাকে আঘাত করুক, হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল, এটা খুবই পরিষ্কার। ফখরুল বলেন নূরের অবস্থা আগের চেয়ে ইমপ্রুভ, কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় আছে। তার যে জায়গাগুলোতে ইনজুরি হয়েছে সেই জায়গাগুলো খুব ফ্যাটল, তার ব্রেনেও ইনজুরি হয়েছে, ব্লিডিং হয়েছে। চিকিৎসকদের সঙ্গে আলাপ করে জানতে পেরেছি এখানে চিকিৎসার কোনো ত্রুটি হয়নি। সে এখনো খেতে পারছে না, তাকে পাইপ দিয়ে লিকুইড খেতে হয়। তার রিকভারি হতে সময় লাগবে, তাকে দেশের বাইরে পাঠানো দরকার। মোদির দেশের সামনে মুখ দেখানো কঠিন হবে হুঁশিয়ারি রাহুল গান্ধীর। ভারতে ভোট চুরি ও ভোটার তালিকায় কারচুপি নিয়ে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যেই কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন তার হাতে এমন প্রস্তাব রয়েছে যা প্রকাশ পেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনগণের সামনে মুখ দেখাতে পারবেন না। রাহুল দাবি করেছেন কংগ্রেস শীঘ্রই ভোট চুরির অকট্য প্রমাণ উন্মোচন করবে, যাকে তিনি হাইড্রোজেন বোমা হিসাবে আখ্যা দিয়েছেন। সোমবার 1 সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম স্কলটইন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।